এই জিরির স্টেজে বসার খোদার কসম আমার ভেতরে যোগ্যতা নাই। তবে জিরির হযরত দোয়া করেছিলেন আর বলছিলেন, বাবা যতদিন বেঁচে থাকো জিরি মাদ্রাসায় আসবা, দোয়ার জন্য আসি, আপনাদের কাছে দোয়া চাই। ওরে আমার মা বাবায় চোখের পানি ছাড়ছেন, আমার জন্য দোয়া করেছেন, কিন্তু জিরি মাদ্রাসার চেয়ারে বসিয়া বয়ান করানোটা আমার মা আমাকে শিখান নাই, আমার আব্বা আমাকে বয়ান শিখান নাই, আমার হাতে ধইরা ধইরা বয়ান শিখাইছেন আমার উস্তাদ। দিন নাই রাত্র নাই কত কষ্ট করে করে আমাকে লেখাপড়া শিখাইছেন। ওই উস্তাদের তো জীবনে কিছুই দিতে পারি নাই রে যুবক। ওই উস্তাদ আমার জন্য মানুষ বানানোর কত মেহনত করেছেন, আমাকে লেখাপড়া শিখাইলে টাকার বিনিময়ে না, মোহব্বত দিয়া আমাকে আদোবালা বানায় দিলেন। তাহলে আমার মা বাবার হক আদায় আমি ব্যর্থ, আমার রুহানি বাবা আমার উস্তাদদের সামনে আমি হক আদায় করতে গিয়া ব্যর্থ। এরপরে আমার জন্য আছে ওলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া, অথচ সেখানেও আমি ব্যর্থ। আরে মা, আল্লাহর হক যদি ত্রুটি হইয়াও যায় আল্লাহ নিজ কুদরতি দয়ায় মাফ করবেন, কিন্তু মা বাবার হক যদি নষ্ট করি আল্লাহ মাফ দিবেন না, কারণ বান্দার হক মা বাবায় যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না। ওস্তাদের হক যদি নষ্ট করি আমার আল্লাহ ক্ষমা দিবেন না, যতক্ষণ আমার ওস্তাদ আমারে ক্ষমা না দিবেন। আমার উলামায়ে কেরাম মুরব্বীদের যদি হক আদায় করতে না পারি আল্লাহও ক্ষমা দিবেন না, যতক্ষণ তারা আমাকে ক্ষমা না দিবেন। ও আল্লাহর বান্দারা, চিন্তা করা দরকার। আল্লাহ এজন্যই তো মানুষকে চিন্তা ফিকির করার মতো মেধা দিছেন, পশুকে দেন নাই। এজন্য আল্লাহ বারবার বলেন, আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। ও মানুষ, একটু চিন্তা করো, আমি আল্লাহ তোমারে কত আদর করে বানাইছি। ও বান্দা, সাহাবায়ে কেরামের চিন্তা যদি করি তাদের তুলনায় তো আমার সারা দিন রাত্র গলায় রশি লাগায়া চিল্লায়া কান্না দরকার, কারণ আমি তো মানুষ হইতে পারি নাই। মানুষ আমাকে মাওলানা বইলা ডাক দেয়, মানুষ আমাকে সম্মানের চেয়ার আগায় দেয়, কিন্তু আমার জীবনের গুনার খবর যদি সবাই জানতো আমাকে চেয়ারে কেউ বসতে দিত না। আল্লাহ যে আমাকে এত সম্মান দিলেন, আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ কাছে ডাকতেন না, আমার আপনজনেরা সবাই ঘৃণা করত। আল্লাহ কয়, বান্দা দেখ আমি তোর কেমন দয়ার মালিক। তুই যত গুনাহ করেছো তোর মা জানে না, ভাই জানে না, বাবা জানে না, কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তো জানি তুই কোন দিন কার বিরুদ্ধে কি কল্পনা করো, জবান দিয়া কার সাথে কি খারাপ কথা বলো, চরিত্র কিভাবে নষ্ট করো, কেউ দেখে না, আমি আল্লাহ দেখি আর জানি। আমি আল্লাহ সব জানিয়াও রাগ করিয়া তোর জন্য খানা বন্ধ করি নাই, সম্মান নষ্ট করি নাই, চেয়ারের থেকে ফালায়া দেই নাই, বরং আমি আল্লাহ দয়ার দরওয়াজা দিয়ে ডাকি, বান্দা ওরে তওবার দরওয়াজায় ফিরিয়া আয়। যদি তওবা করিয়া বলতে পারো, হে মালিক, 2 রাকাত নামাজ যদি ভোর রাত্রে পড়ো, নামাজের মধ্যে দাঁড়াইয়া তওবার নিয়তে 2 রাকাত নামাজ পড়ো। ওলামায়ে কেরাম নামাজ শিখাইছেন এইভাবে, নবীজি বলছেন নামাজ 2 রাকাত, আলহামদুর পরে সূরা মিলাও, সব ঠিক আছে, তবে সেজদায় গিয়ে একটু বাড়তি শব্দ বলবা। 4টা সেজদা হবে 2 রাকাত নামাজে, প্রত্যেকটা সেজদায় গিয়া মোহাব্বতের সাথে সেজদার তাসবিহ পড়ার পরে 4 বার বা 3 বার এই শব্দটা বলবা, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। আবার সেজদায় গিয়া তাসবিহ শেষ করে আবার কান্না নিয়া বলো, ইয়া রব্বি গফিরলি। ওই গভীর রাতে আমার মা ঘুমায়, বাবা ঘুমায়, আসমান জমিন নীরব, কেউ নাই। ও মালিক, আমি তোমার কাছে হাজির হয়ে গেছি, তুমি ছাড়া আমার সম্মান দেওয়ার কেউ নাই, তুমি ছাড়া আমার ইলম দেওয়ার কেউ নাই। আমি একটু আগে মেহেরিয়া মাদ্রাসায় বলে আসছি, ও আমার ছাত্র ভাই,
মর্যাদা কত, কিন্তু তলিবুল ইলম হইতে পারছি নাকি তলেবের দুনিয়া হয়ে গেছি? আরে ইলম দিয়ে যদি আমার ইলমে আমাকে নরম বানাইতে না পারে, আমার ইলম যদি আমাকে তাওয়াজুওয়ালা বানাইতে না পারে, আমার ইলম যদি আমাকে কিবির মুক্ত করতে না পারে, ভালো করে লিখো, এই ইলমটা ইলমে নাফি না, এই ইলম শয়তানি ইলম, এই ইলম ইবলিসি ইলম। আর মদিনার ইলম কেমন জানোনি? রহমতের নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আরবি শেখার একটি কৌশল হচ্ছে, আপনারা মাদির কয়েকটি সেগা শিখলেই আপনারা এই অনুপাতে আপনারা বিভিন্ন তারকিব করতে পারবেন, বিভিন্ন সেগা গঠন করতে পারবেন। তো সেটি হচ্ছে আজকে মূল অর্থ। তো দেখেন, আজকে আপনারা এই বাংলাটুকু পড়ে নিন এবং আপনারা এই গঠন প্রণালীটা পড়ে নিন। আমি শুধু বলছি, সেগাগুলো বলছি। ফাআলা, সে একজন পুরুষ, করলো ওয়াহিদ মুজাক্কারে গায়ব এক বচন। ফাআলা, তারা দুজন পুরুষ, করলো তাসনিয়া মুজাক্কারে গায়ব দ্বিবচন। ফাআলু, তারা সকল পুরুষ, করলো জমা মুজাক্কারে গায়ব বহুবচন। এই তিনটি হচ্ছে পুংলিঙ্গ। তারপর হচ্ছে ফাআলাত, ফাআলতা। সেক্ষেত্রে সেগুলো মুখস্থ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি। তো আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা এগুলো মুখস্থ করবেন। কোনো বোঝাবুঝি নাই, এগুলো টাসা মুখস্থ করতে হবে, তাহলে আপনারা আগাতে পারবেন। আপনি তিনটি করে আগে মুখস্থ করবেন, তারপরে ইনশাল্লাহ বুঝতে পারবেন। প্রথম পুংলিঙ্গ তিনটি পড়েন। তো দেখেন, আমরা আবার স্ত্রীলিঙ্গ তিনটি পড়ব। ফালতু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ফাআলাত, সে একজন স্ত্রী, করলো ওয়াহিদ মুন্নসে গায়ব। ফাআলাতা, তারা দুজন স্ত্রী, করলো মুন্নসে তাসনিয়া মুন্নসে গায়ব। ফাআলনা, তারা সকল পুরুষ, করলো মহিলা, করলো জামা মুন্নসে গায়ব। তারপর হচ্ছে ফাআলতা, তুমি একজন পুরুষ, করলে। ফাআলতুমা, তোমরা দুজন পুরুষ, করলে। ফাআলতুম, তোমরা সকল পুরুষ, করলে। ফাআলতি, তুমি একজন স্ত্রী, করলে। ফাআলতুমা, তোমরা দুজন স্ত্রী, করলে। ফাআলতুন্না, তোমরা সকল স্ত্রী, করলে। তো এগুলির ক্ষেত্রে আপনাদের সর্বক্ষেত্রে হচ্ছে এই সাগাগুলো মুখস্থ করতে হবে, এবং বচন, বহুবচন, দ্বিবচন সেগুলো মুখস্থ করতে হবে। আর স্ত্রীবাচক শব্দ কোনটি এবং পুরুষবাচক শব্দ কোনটি সেগুলো আপনাদেরকে আয়ত্ত করতে হবে। এগুলো হচ্ছে আমি একটি ধারণা দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা ভালো করে মুখস্থ করতে হবে। মুখস্থ ছাড়া উপায় নেই। এগুলো দিয়ে আপনারা এই বিভিন্ন তারকিবের জন্য প্রয়োজন হবে, বিভিন্ন সেগা নির্ণয় করতে প্রয়োজন হবে, বিভিন্ন ক্ষেত্রে এগুলো আপনাদের জন্য তৈরি করতে হবে। তো শুধু আমি একটুকু আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য এগুলো দিয়ে দিয়েছি। তো শুধুমাত্র আপনারা এগুলো মুখস্থ করবেন। মুখস্থ করার পরে কোন জায়গায় বিপরীত হচ্ছে তখন বুঝবেন এই বিষয়টা। তো আপনাদের জন্য বলছি, এগুলো আগে মুখস্থ করতে হবে। বলা এই কোনো বোঝাবুঝি নাই, এগুলোকে আমাকে ভালো করে মুখস্থ করতে হবে, তারপরে বুঝিয়ে দেওয়া হবে। আমি পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে দিয়ে দিব। তো আগে বলছি, এগুলোকে আগে মুখস্থ করতে হবে। তো কীভাবে মুখস্থ করবেন? তিনটি করে মুখস্থ করবেন। পুংলিঙ্গ তিনটি, স্ত্রীলিঙ্গ তিনটি, এভাবে মুখস্থ করবেন। তাহলে সহজে মুখস্থ হয়ে যাবে। তাহলে কি সহজে আপনাদের মুখস্থ হয়ে যাবে। আর যদি আপনারা একই সঙ্গে পড়েন তাহলে মুখস্থ হবে না। এই জন্য সহজে মুখস্থ করার জন্য তার সাথে পড়তে হবে। তাহলে দেখেন, এখানে নিচের দিকে কয়টি রয়েছে। ফালতু, ফালনা, এটা হচ্ছে আমি এবং আমরা, এই দুটি শব্দ দিয়ে বোঝানো হচ্ছে আমি একজন পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ করলাম। এখানে ওয়াহিদের মতো করলাম আর জুমা মতো করলাম, যেগুলো হচ্ছে ফালনা, ফালতু, এখানে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। শব্দ নির্ণয়ের জন্য এগুলো মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে যেটা হচ্ছে ফালনা, আমরা দুজন ততোধিক স্ত্রী এবং পুরুষ করলাম, দ্বিবচন এবং বহুবচন, এখানে সবাইকে বোঝানো হয়েছে। তো কর্তব্য না, ফেল এর মূল মানদণ্ড হিসাবে ধরা হয় যে কোনো ফেল এর মূল অক্ষরগুলো প্রথম দিকে ফা কালিমা, এবং তৃতীয় হচ্ছে আইন কালিমা, তৃতীয় হচ্ছে লাম কালিমা। এগুলো আপনাদেরকে মাথায় থাকতে হবে, এগুলো ব্যাগে মুখস্থ করতে হবে, তারপরে আপনার বিভিন্ন প্রয়োগ করতে হবে। তো এই জন্য বলছি, আপনারা তার সাথে মুখস্থ করবেন, কোনো বোঝাবুঝি নাই, আগে মুখস্থ তারপরে বোঝা। ঠিক আছে।